আজকে আমাদেরকে এই মহতি জায়গায় এসে আমাদের বসানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে কেন আসছি, কী কারণে আসছি, আপনারা সবাই মোটামুটি অবগত যে আমাদের মহান পীর মহান দস্তগীর, আমার মাথার তাজ, অন্ধকারের আলো, পথের দিশারি, আমার বিশ্বলি খাজা বাবার ফাতেহা শরীফ পহেলা মে। তা আমরা চাবো যেন সবাই এই ফাতেহা শরীফে আমরা যেন সবাই জানে মালে ঠিকমতো খেজমত করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, কিছুক্ষণ আগে আজকে এই পল্টন থানার মুরব্বী খুব আক্ষেপ করলো যে তাদের কেউ বিদেশে থাকে, কেউ চাকরি বাকরি করে, তার রহমত চাচ্ছিলেন। তো সবচেয়ে বড় রহমত হচ্ছে আজকে এই আল্লাহ রাব্বুল আলামিনের যে বৃষ্টি হচ্ছে, এটাই বড় রহমত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আয়োজন করছেন। একজন মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দেওয়া, নামাজ কে আসবো কে আসবো না দরকার নেই, আপনাদের কাজ আপনারা কিন্তু করছেন। আপনারা যে আয়োজন করছেন, মাইক লাগাইছেন, লাইট করছেন, এখন যাকে দাওয়াতটা দিচ্ছেন, যাকে রাশে নেই, এটা তারা বঞ্চিত হয়েছে। তো যাই হোক, আমি চাবো যেন সবাই এই রহমতের ডালা নিয়ে আসছে আজকে আমাদের মিশন প্রধান, সেই আপনাদের সব দিক নির্দেশনা দিবেন। তা আমি দুই একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আজকে আমরা যারা এখানে আসছি, আমরা কিন্তু সবাই চাকরি বাকরি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি। কিন্তু এই চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য করার পর এক সময় আসবে, আপনার ছেলেপেলে আসবে, ছেলেপেলে বড় হবে। এই ছেলেপেলেকে যদি আপনি এই প্ল্যাটফর্মে, যে কোনো একটা প্ল্যাটফর্মে না দিতে পারেন, সেটা স্কুলে কেউ ভর্তি করায়, তারপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়, এরকম করে যদি না করাতে পারেন তাহলে তো সমস্যা। তাহলে সে কী করবে? সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবে না। আর আধ্যাত্মিক জগতের প্ল্যাটফর্ম হচ্ছিল এই ওলি আল্লাহ সকলের দপ্তর। এই দপ্তরে আজকে আমি যে জায়গাটা এসে বসলাম, এই জায়গায় কিন্তু আমি একদিনে এসে বসি নাই। আজকে আমার বাবার হাত ধরে আমি যখন ছোটোবেলা থেকে দরবার শিবে যাইতাম, সেই যাওয়াটা আমার আগে যাতায়াতটা আছে দেখে আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তা আমি বলবো, আপনাদের ছেলে পেলেকে যারা পড়ালেখা করে তাদেরকে ছাত্রদের দেন, যারা যুব সমাজ আছেন তারা যুবককে দেন। আর যুবর ব্যাপারটা হচ্ছিল এরকম, আমাদের দরবার শরীফের যে এত বড় 11 কিলোমিটার নিয়ে যে দরবার শরীফটা, এই দরবার শরীফের নিরাপত্তার দায়িত্ব যে চাচা মিয়া আমাদেরকে খাস হুকুম দিচ্ছেন যে নিরাপত্তার দায়িত্বটা করার জন্য, এই নিরাপত্তার জন্য আমাদের ছেলেপেলের প্রয়োজন। তা আমি আজকের এই পল্টন থানার সম্মানিত কর্মী প্রধানকে বলবো যে উনি অন্তত পক্ষে যেন 11 জন হলেও যেন এই যুবকর্মীর যেই নিরাপত্তার দায়িত্বে, এই দায়িত্বে যেন লোক দেয়, চেষ্টা যেন করে। সে মাঠে নামুক, সে লোক দিতে পারবে ইনশাল্লাহ। আর যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আপনি বাচ্চা কাচ্চা হলো, বড় হইলো, সব ঠিক আছে, আপনি টাকা পয়সা রেখে গেলেন, কিন্তু কবর আপনি কি নিয়ে গেলেন? যেটাকে সদগায়ে জারিয়া বলে। এখন সদগায়ে জারিয়া হচ্ছিল এরকম যে আপনি যদি একটা ভালো মসজিদ করে রেখা যান, সেটাই সদগায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, আপনি আল্লাহ বিল্লাহ হবে আপনার কাছে, এই কবর আপনার এটা সদগায়ে জারিয়া থাকবে। আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছিল ন্যাক ছেলে পেলে রেখা যাওয়া। এখন এই জমানাতে ন্যাক ছেলে পেলে রেখা যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, বিশাল ভাগ্যের ব্যাপার। তা আমি বলবো যেন সেভাবেই আপনারা যেন এই যে দরবার শরীফের আমাদের যারা যুবতে আছে, ছাত্রদের আছে, এদের কাছে দেন, ছেলেপেলেরা যাতায়াত করুক, তরিকার জিনিসপত্র শিখুক। এই পাক কালাম, ফাতেহা শরীফ, 500 বার দুরূদ শরীফ, খতম শরীফ, এগুলো তো না গেলে চর্চা করতে পারবে না। তা আপনারা দেন। আর যেহেতু সামনে ফাতেহা শরীফ, এখন আর অন্য কথা নাই বলি, তা আমাদের আজকে যে মিশন প্রধান যে মহরহমতের ডালা নিয়ে আসছেন, আপনাদের মাঝে খেজমত, রহমত, বরকত সব কিছু আপনারা তার মাধ্যমে শুনতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।